হুগলি নদীর পাড়ে অবস্থিত পশ্চিমবঙ্গের রাজধানী এবং ভারতের অন্যতম বৃহত্তম শহর কলকাতা ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। সুতানুটি, কলকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে মূল কলকাতা শহরটি গড়ে ওঠে। 17শো শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত এই গ্রামগুলির শাসনকর্তা ছিলেন মুঘল সম্রাটের অধীনস্থ বাংলার নবাবেরা। কলকাতার নিকটবর্তী চন্দ্রকেতুগড়ে প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালিয়ে প্রমাণ পাওয়া গেছে যে এই অঞ্চলটি বিগত 2000 বছরেরও বেশি সময় ধরে জনবসতিপূর্ণ। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একাধিক গ্রন্থে হুগলি নদীর তীরবর্তী কলকাতা গ্রামের উল্লেখ পাওয়া যায়। সপ্তদশ শতকের শেষ ভাগে বাংলার নবাবের শাসনকালে ইংরেজ, ওলন্দাজ, পর্তুগিজ এবং ফরাসি শক্তির আগমন ঘটে। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে সিরাজউদ্দৌলার পতনের পরই কলকাতা ব্রিটিশদের অধীনে চলে আসে। এই সময়ে 1702 সালে গোবিন্দপুরে ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গের নির্মাণ কার্য সমাপ্ত করে। 1772 সালে কলকাতা ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী শহরে পরিণত হয়। 1850 সালে তদানীন্তন গভর্নর রিচার্ড ওয়েলেসলির আমলে শহরটি সিটি অফ প্যালেসে পরিণত হয়। ঊনবিংশ ও বিংশ শতাব্দীর প্রথম ভাগে বাংলার নবজাগরণের কেন্দ্রস্থল ছিল কলকাতা। শহরটি বাংলা তথা ভারতের ধর্মীয় এবং সাংস্কৃতিক পীঠস্থান হিসেবে পরিচিতি লাভ করে। এই সময় শহরটিতে সাহিত্য, থিয়েটার, শিল্পকলা এবং চলচ্চিত্রের ব্যাপক বিকাশ ঘটে। বাংলার নবজাগরণের অন্যতম পুরোধারা হলেন রাজা রামমোহন রায়, ডিরোজিও, রামতনু লাহিড়ী, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কেশবচন্দ্র সেন। 1817 সালে এই সময়তেই হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয়, যা পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ হিসেবে পরিচিতি লাভ করে। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ধীরে ধীরে কলকাতা ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। সেই সময় বিপ্লবী সংগঠনগুলির অন্যতম প্রধান প্রাণকেন্দ্র হয়ে ওঠে এই শহরটি। 1905 সালে সাম্প্রদায়িক ভিত্তিতে বঙ্গভঙ্গের প্রতিবাদে কলকাতায় ব্যাপক গণবিক্ষোভ এবং ব্রিটিশ দ্রব্য বয়কট শুরু হয়। এই সব গণ আন্দোলনের তীব্রতায় এবং কলকাতা থেকে দেশ শাসনের প্রশাসনিক অসুবিধার কারণে 1911 সালে ব্রিটিশরা ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। 1947 সালে দেশভাগের পরে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী শহরে পরিণত হয়। 2001 সালে শহরটির নামকরণ ক্যালকাটা থেকে কলকাতা করা হয়। অর্থনৈতিকভাবে ব্যাপক প্রগতিশীল না হলেও আজও এ শহর সাংস্কৃতিক, শিল্প ও সাহিত্যের প্রাণকেন্দ্র হিসেবে বহাল আছে।